ওকে, টুডে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নের উপরে আমাদের মার্কেটের ভিতরে কিছু শিওর শট প্যাটার্ন হয়। ঠিক আছে? তো এই প্যাটার্ন গুলো কিভাবে কাজ করে? এগুলো হচ্ছে 99% কাজ করে এই প্যাটার্ন গুলো। ঠিক আছে? শিওর শট প্যাটার্ন। তো আমি চলে যাই। জিৎ সরকার শুরু হয়ে গিয়েছে না? আচ্ছা। তো এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল টপ। আমি টোটাল ৬টা প্যাটার্ন দেখাবো আপনাদেরকে। এই ৬টা প্যাটার্ন মার্কেটে কিছুক্ষণ পর পরই আপনারা দেখতে পারবেন। আপনারা যদি একসাথে ৭-৮টা মার্কেট ওপেন করেন, ৫ মিনিট ১০ মিনিট পর পরই আপনারা এরকম প্যাটার্ন গুলো আপনাদের চোখের সামনে পেয়ে যাবেন। ক্লিয়ার? তো আমাদের ফার্স্ট যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল টপ। তো টপ বলতে কি বোঝানো হয়? টপ হচ্ছে উপরে। আমরা ক্লাস টপার। ক্লাস টপার বলতে কি বুঝি? যে সবার উপরে। তো এইখানেও ডাবল টপ বলতে কি বোঝানো হয়েছে? ডাবল মানে ২ বার, টপ মানে উপরে। ২ বার উপরে। কিন্তু ২ বার উপরে কি? ২ বার উপরে বাধা পাবে। ডাবল টপ। আমরা দেখতে পাচ্ছি আমি একটু এঁকে দেখাই আপনাদেরকে। ওকে? আর এই প্যাটার্ন গুলো কাউকে নোট করতে হবে না। আমি ছবি দিয়ে দিব গ্রুপে, ওকে? আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড। মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। এইখানে একবার বাধা পেয়েছে। কয়বার? একবার বাধা পেয়েছে। বাধা পেয়ে কি করবে? নিচের দিকে আসা শুরু করবে। তো আমরা কি করব? যখন বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করবে, আমরা এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। ওকে? তো মার্কেট এখন নিচের দিকে আসছে। এইখানে এসে বাধা পেয়েছে। এখন আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল ড্র করব। এখন মার্কেট কি করবে? আমাদের একটা সাপোর্ট লেভেল হয়ে গেল, একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল, একটা ঘর হয়ে গেল। এখন মার্কেট কি করবে? এখান থেকে উপরের দিকে যাবে। উপরে কি আছে? আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, ছাদ আছে, ওকে? তো কত পার্সেন্ট কাজ করে? 50% ভেঙেও দিতে পারে, বাট এখানে এসে ক্লোজিংও দিতে পারে। ভেঙে গেলে আলাদা হিসাব, বাট এখানে যদি ক্লোজিং দেয় এবং যদি পরবর্তীতে একটা ক্যান্ডেলের কনফার্মেশন আপনি পেয়ে যান, এর পরের বার আপনি ডাউনে ট্রেড করতে পারবেন। এখন মার্কেট নিচের দিকে আসতেছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি? যে মার্কেট ১ বার, ২ বার। কয়বার বাধা পেয়েছে? ২ বার বাধা পেয়েছে। কোথায় বাধা পেয়েছে? কোথায় বাধা পেয়েছে? আমাদের রেজিস্ট্যান্স এ বাধা পেয়েছে। কোথায় বাধা পেয়েছে? রেজিস্ট্যান্স এ মানে ছাদে। কয়বার বাধা পেয়েছে? ২ বার বাধা পেয়েছে। এইজন্যই এটার নাম হয়েছে ডাবল টপ। এরকম প্যাটার্ন হলে মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড আছে। এরকম প্যাটার্ন হলে মার্কেট 70 কি 60%, 60% ই হয়, কজ এরকম প্যাটার্ন হলে মার্কেট সচরাচর লেভেলটাকে ভাঙে না। আরো ২-১ বার বাড়ি খাওয়ার পরবর্তীতে ভাঙে। তো এরকম প্যাটার্ন হলে মার্কেট 60% চান্স থাকে নিচের দিকে লেভেলটাকে ভেঙে যাওয়ার। এটা কোন প্যাটার্ন? পুরোপুরি একটা ডাবল টপ প্যাটার্ন। এরকম প্যাটার্ন হলে কত পার্সেন্ট চান্স থাকে লেভেল ভেঙে যাওয়ার? নিচের লেভেলটা ভেঙে যাওয়ার কত পার্সেন্ট চান্স থাকে? 60% চান্স থাকে। কত পার্সেন্ট? 60% ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন হচ্ছে আমাদের শিওর শট। যখন কোনো লেভেল ভেঙে যায়, যখন কোনো লেভেল ভেঙে যায়, ধরেন উপরে অথবা নিচে, যে কোনো লেভেল ভেঙে যাওয়ার পরে সেই লেভেলটাকে টাচ করার জন্য ক্যান্ডেল উপরের দিকে বা নিচের দিকে যাবে। যেহেতু নিচের দিকে লেভেল ভেঙেছে, এই লেভেলটাকে টাচ করার জন্য উপরের দিকে যাবে এবং উপরের যদি লেভেল ভাঙে সেই লেভেলটাকে টাচ করার জন্য নিচের দিকে নামবে। ধরেন এইখানে লেভেলটা ভেঙে গিয়েছে। এখন কোন লেভেলটা ভেঙেছে? আমাদের এই যে সাপোর্ট লেভেলটা ভেঙেছে। এই সাপোর্ট লেভেলটা ভেঙেছে যেহেতু, এই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেট আবার উপরের দিকে যাবে। এখন এই লেভেলটা কাজ করবে কি হিসাবে? ছাদ হিসেবে কাজ করবে।
কি হিসাবে কাজ করবে? ছাদ হিসেবে। এই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেট কি করবে? উপরের দিকে যাবেই। মাস্ট বি যাবে। যখনই এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিবে, পারফেক্ট ক্লোজিং দিবে, তখন আমরা 99% শিওর শট নিতে পারবো ডাউনের জন্য। আর মার্কেট কোন ট্রেন্ড ছিল? মার্কেট কোন ট্রেন্ড ছিল? আপ ট্রেন্ড ছিল। এই মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ক্লিয়ার? আপ ট্রেন্ড মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলে আসবে। আসেন এটার আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল কোথায়? একটু ওয়েট। ডাবল টপ। এইখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড আছে। কয়বার বাধা পেয়েছে উপরে? একবার, দুইবার। কয়বার বাধা পেল? দুইবার বাধা পেয়েছে। তো মার্কেট কি করেছে? নিচের লেভেলটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে এখন শিওর শর্ট প্যাটার্ন হয়েছে। এই যে নীল কালার ক্যান্ডেলটা, এটা কিন্তু গ্রিন কালার, মার্কেটের গ্রিন কালার ক্যান্ডেল। এই যে নীল কালার ক্যান্ডেলটা কি করেছে? পারফেক্ট ক্লোজিং দিয়েছে না আমাদের এই লেভেলের নিচে? তো পরবর্তী ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? রেড কালার। আর এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 99% শিওর শট। আপনি যদি এরকম ট্রেড নিতে পারেন, দেখবেন 10টার ভিতরে 10টায় প্রফিট, অথবা একটা লস যেতে পারে, 9টা আপনার প্রফিট থাকবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। এখন আমি জাস্ট প্যাটার্ন গুলো দেখাচ্ছি। প্যাটার্ন গুলোর ছবি আমি দিয়ে দেব গ্রুপে। আমাদের 2 নাম্বার প্যাটার্ন, ট্রিপল টপ। ওকে, ট্রিপল টপ। আমরা একটু আগে ডাবল টপ দেখেছিলাম। ডাবল টপ কি করেছিল? ডাবল টপ আমাদের এই যে এই জায়গা থেকে লেভেলটাকে ভেঙে দিয়েছিল। এখান থেকে কি করেছিল? লেভেল ভেঙে নিচের দিকে চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল? এখান থেকে নিচের দিকে। বাট যদি এমন হয় যে আপনি এই জায়গা থেকে ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পরে আপনি কোনো কনফার্মেশন পেয়েছেন আপের জন্য, এখানে ক্লোজিং দেওয়ার পর আপের জন্য আপনি কোনো কনফার্মেশন পেয়েছেন, তখন আপনি কি করতে পারবেন? এখান থেকে আপের জন্য আপনি ট্রেড করতে পারবেন। এখন মার্কেট কোথায় যাবে? উপরের দিকে যাবে। উপরে কি আছে? উপরে রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করতে পারে? 50% ভেঙেও দিতে পারে। ঠিক আছে, এখানে ক্লোজিং দিয়েছে। এখন মার্কেট কি করবে? যদি আপনি কোনো কনফার্মেশন পান, এখান থেকে ডাউনের দিকে ট্রেড করবেন। এখন আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেট কি করেছে? একবার, দুইবার, তিনবার মার্কেট কি পেয়েছে? এখানে বাধা পেয়েছে। তখন আমাদের সাইকোলজি কি বলে? এবার বুঝেন। মার্কেট যখন আপ ট্রেন্ড ছিল, কয়বার গিয়েছে উপরে? তিনবার উপরে গিয়েছে। কয়বার? একবার গেল, বাধা পেল। আবারও গেল, বাধা পেল। আবারও গেল, বাধা পেল। মার্কেট যতবারই এই লেভেলে যাচ্ছে, ততবারই কি পাচ্ছে? বাধা পাচ্ছে। তখন আমাদের সাইকোলজি কি বলছে? মার্কেট আপ ট্রেন্ড। মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। কিন্তু মার্কেট যখনই এই যে এই লেভেলে আসছে, কোন লেভেলে? ছাদে। এইখান থেকে বারবার ধাক্কা খেয়ে নিচের দিকে চলে আসছে। তার মানে কি? মার্কেট এইখান থেকে আর উপরের দিকে যেতে পারছে না। আর উপরের দিকে কি করতে পারছে না? যেতে পারছে না। মার্কেট এখান থেকে বারবার ধাক্কা খেয়ে নিচের দিকে আসতেছে। তখন আমাদের সাইকোলজি বলছে যে মার্কেট যখনই এই লেভেলে যাচ্ছে, এখান থেকে কারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? সেলার। সেলাররা কি করছে? বারবার প্রেসার দিয়ে মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। তখন আমাদের সাইকোলজি বলে মার্কেট ছিল আপ ট্রেন্ড, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হতে যাচ্ছে। মার্কেট যে আপ ট্রেন্ড ছিল, বায়ার, বায়াররা কি করে? মার্কেটকে আপের দিকে নিয়ে যায়। বায়ার কারা? গ্রিন কালার ক্যান্ডেল, এরা হচ্ছে বায়ার। তখন আমরা বুঝতে পারি যে এখানে বাইং প্রেসার কম, বায়ারের প্রেসার কম। এখান থেকে কাদের প্রেসার বেশি? সেলারের প্রেসার বেশি। সেলাররা কি করছে? মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। সেলাররা বলছে প্রাইস অনেক বেড়ে গিয়েছে, এই প্রাইসটাকে আর বাড়ানো যাবে না। এখান থেকে কি শুরু করবে? এখান থেকে সেল হওয়া শুরু করবে। সেল কারা? সেলার কারা? ওই যে রেড কালার ক্যান্ডেল, এরা হচ্ছে সেলার। এরা কি করবে? সেল করা শুরু করবে এখান থেকে। ক্লিয়ার? তো এরকম প্যাটার্ন হলে আহ এরকম প্যাটার্ন হলে 90% চান্স থাকে। কত পার্সেন্ট চান্স থাকে? 90% চান্স থাকে নিচের এই লেভেলটা, সাপোর্ট লেভেলটা ভেঙে যাওয়ার।
যখনই এই লেভেলটা ভেঙে যাবে আমাদেরকে ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে? মার্কেট আবার উপরের দিকে যাবে এই লেভেলটাকে টাচ করার জন্য। তো যখনই এই লেভেলে টাচ করে ফেলবে আমরা 99% শিওর শট নিতে পারবো ডাউনের জন্য। ক্লিয়ার? 99% শিওর শট। ওকে। প্যাটার্ন গুলা ইজি। সমস্ত প্যাটার্ন ইজি, জাস্ট আপনাকে বুঝতে হবে আর কিছুই না। ক্লিয়ার? ওকে। আমাদের ৩ নাম্বার প্যাটার্ন ডাবল বটম। আমরা ডাবল টপ দেখেছিলাম। ঠিক সেম টু সেম ডাবল বটম। কাজটা কি? জাস্ট উল্টো। ডাবল টপ ছিল আপ ট্রেন্ড আর ডাবল বটম হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাবল টপ আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গিয়েছে আর ডাবল বটম ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ক্লিয়ার? আমরা দেখি একটু। মার্কেট কোন ট্রেন্ডে আছে? মার্কেট ডাউন ট্রেন্ড। এখানে বাধা পেয়েছে। বাধা পেয়ে কোথায় যাচ্ছে? উপরের দিকে। আমরা এখানে কি করলাম? একটা সাপোর্ট লেভেল নিলাম। এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। এখানে বাধা পেয়েছে। আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল নিব। মার্কেট এখন নিচের দিকে যাবে। উপরে কি হলো? আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল হলো, নিচে একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। একটা ঘর আমরা এঁকে ফেলেছি অলরেডি। ওকে? তো এখন মার্কেট কি করবে? নিচের দিকে আসবে। নিচে কি আছে? সাপোর্ট আছে। কত পার্সেন্ট কাজ করবে? 50% কাজ করবে। ভেঙেও দিতে পারে। ওকে? যদি এখানে ক্লোজিং দেয়, যদি আপনি কোনো ক্যান্ডেলের কনফার্মেশন পান, তাহলে আপনি কি করবেন? এখান থেকে আপের জন্য ট্রেড করবেন। ক্লিয়ার? এখন আমরা কি দেখলাম? এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট ১ বার, ২ বার। মার্কেট যতবার এখানে এসেছে ২ বার এখানে বাধা পেয়েছে। ১ বার বাধা পেয়েছে, ২ বার বাধা পেয়েছে। বাট এরকম বাধা পেলে মার্কেট সচরাচর মানে উপরের লেভেলটাকে ভাঙে না। হয়তো আরো ১-২ বার ধাক্কা খেয়ে তারপর উপরের লেভেলটাকে ভেঙে দেয়। বাট 60% চান্স থাকে লেভেলটা ভেঙে যাওয়ার ডাবল বটম হলে। ক্লিয়ার? যখনই লেভেলটা ভেঙে যাবে, এই যে ভেঙে গিয়েছে, আচ্ছা ওয়েট, লেভেলটা কি করেছে? আ লেভেলটা ভেঙে গিয়েছে। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে? যেহেতু মার্কেট লেভেলটাকে ভেঙে দিয়েছে, এই লেভেলটাকে টাচ করার জন্য নিচের দিকে নামবে। ক্লিয়ার? যখনই এখানে নামবে এবং পারফেক্ট ক্লোজিং দিবে, আমরা 99% সিওর শট নিতে পারবো আপের জন্য। ক্লিয়ার? ওকে। আমাদের ৪ নাম্বার প্যাটার্ন ট্রিপল বটম। ওকে? আমরা ট্রিপল টপ দেখেছিলাম। ট্রিপল টপ উপরের দিকে ৩ বার বাধা পেয়ে নিচের দিকে নেমে গিয়েছে। নিচের লেভেলটাকে ভেঙে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গিয়েছে। আর ট্রিপল বটম কি করবে? নিচের দিকে ৩ বার বাধা পেয়ে তারপর কি করবে? ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। আমরা একটু আগে ডাবল বটম দেখেছিলাম। ডাবল বটম কি করেছিল? এইখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিয়েছিল। বাট ভাঙার চান্স কত পার্সেন্ট ছিল? 60%, খুবই কম। মার্কেট কি করেছে? এখান থেকে আবার নিচের দিকে আসা শুরু করেছে। আপনি যদি এখানে কোনো কনফার্মেশন পেতেন, আপনি অবশ্যই ডাউনের জন্য ট্রেড করতে পারতেন। ক্লিয়ার? এখন মার্কেট এখান থেকে নিচের দিকে নামছে। নিচে কি আছে? আমাদের সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করবে? 50%। ওকে? কিন্তু মার্কেট কি করেছে? এখানে ক্লোজিং দিয়েছে। যদি আপনি আবারও কোনো কনফার্মেশন পান, আপের জন্য যেতে পারবেন। এখন আমরা কি দেখছি? মার্কেট যখনই এই লেভেলে আসছে, ১ বার, ২ বার, ৩ বার বাধা পেয়েছে। কয়বার? মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। নিচে কি আছে? সাপোর্ট আছে। তো মার্কেট কি করছে? যখনই এই সাপোর্টের কাছে আসছে, এইখান থেকে বারবার বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। কয়বার বাড়ি খেলো? অলরেডি ৩ বার। তার মানে এখান থেকে কারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? আ কারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? বায়ার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কারা দুর্বল? সেলার। সেলার কারা? ডাউন ট্রেন্ড যারা থাকে, রেড কালার ক্যান্ডেল। মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে কারা? রেড কালার ক্যান্ডেল নামাচ্ছে। তার মানে কি? মার্কেট ডাউন ট্রেন্ড। তখন আমরা বুঝতে পারি যে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, ডাউনের প্রেশার এখন কম। ডাউনের প্রেশার কমে গিয়েছে। ডাউনের প্রেশার কিভাবে কমলো? আমরা কিভাবে বুঝলাম? মার্কেট যখনই সাপোর্ট লেভেলে আসছে, এখান থেকে আঘাত পেয়ে বাড়ি খেয়ে বারবার উপরের দিকে যাচ্ছে। তো উপরের দিকে কারা নিয়ে যাচ্ছে? আঘাতটা কারা করছে? গ্রিন কালার ক্যান্ডেল। কাকে আঘাত করছে? রেড কালার ক্যান্ডেলকে আঘাত করছে। আঘাত করে উপরের দিকে চলে যাচ্ছে।
তখন আমরা কি বুঝতে পারছি যে এইখানে রেড কালার ক্যান্ডেলকে কারা আঘাত করছে? গ্রিন কালার ক্যান্ডেল। তাহলে কারা শক্তিশালী বেশি? গ্রিন কালার ক্যান্ডেলের শক্তি বেশি। তার মানে বাইং প্রেশার অনেক বেশি, সেলিং প্রেশার কম। তখন আমরা বুঝতে পারছি যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, এখান থেকে মার্কেট কি করবে? আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। উপরের এই লেভেলটাকে কি করবে? ভেঙে দিবে। ক্লিয়ার? যখনই এই লেভেলটাকে ভেঙে দেবে, আমরা কি করব? ওয়েট করব। কিসের জন্য ওয়েট করব? মার্কেট এই লেভেলটাকে টাচ করার জন্য নিচের দিকে নামবে। যখনই টাচ করে পারফেক্ট ক্লোজিং দেবে, আমরা 99% শিওর শট নিতে পারবো আপের জন্য। কথা ক্লিয়ার? ওকে। আমাদের লাস্ট আর ২ টা প্যাটার্ন আছে। তো এই ২ টা প্যাটার্ন আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে, একটু হার্ড মনে হতে পারে, বাট প্যাটার্নটা ইজি। ওকে? আপনি জাস্ট এই প্যাটার্নটা মানে ৫ নাম্বার প্যাটার্নটা বুঝে যান, ৬ নাম্বার প্যাটার্নটা অটোমেটিক বুঝে যাবেন। ক্লিয়ার? ওকে। আমাদের ৫ নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। আচ্ছা, হেড শব্দের অর্থ কি? যেহেতু হেড অ্যান্ড শোল্ডার এটা একটা মানুষের দ্বারা বোঝানো হয়েছে। হেড শব্দের অর্থ হচ্ছে মাথা। এটা হচ্ছে হেড। হেড শব্দের অর্থ কি? মাথা। আর শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার মাথা এবং কাঁধ। মাথা এবং কাঁধ। এখানে লেফট শোল্ডার আছে, এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে রাইট শোল্ডার। তার মানে বাম কাঁধ, ডান কাঁধ আর উপরে হচ্ছে মাথা। আমাদের একজন মানুষের একটা মাথা থাকে উপরের দিকে এবং মাথার নিচে ২ সাইডে কি থাকে? কাঁধ থাকে। লেফট শোল্ডার, রাইট শোল্ডার, বাম কাঁধ, ডান কাঁধ। এই প্যাটার্নটার নাম হয়েছে হেড অ্যান্ড শোল্ডার। এখানে মানুষের উদাহরণ দিয়ে কিন্তু বোঝানো হয়েছে যে এখানে মানুষের মতো একটা প্যাটার্ন হবে, তারপর মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন দেখেন মার্কেট কোন ট্রেন্ড আছে? মার্কেট আপ ট্রেন্ড। এখানে কি পেয়েছে? বাধা পেয়েছে। আমরা কি করতে পারি? এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা নিব। ক্লিয়ার? একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা নিব। এখন মার্কেট কি করছে? নিচের দিকে নামছে। এখানে বাধা পেয়েছে। আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল নিব। ক্লিয়ার? এখন মার্কেট উপরের দিকে যাবে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স মানে ছাদ। ছাদ আছে। কত পার্সেন্ট কাজ করবে? 50%। এখানে কি করেছে? ভেঙে দিয়েছে। ওকে ফাইন। আবার এখানে বাধা পেয়েছে। ভেঙে যেহেতু দিয়েছে, কোথাও না কোথাও গিয়ে কি করবে? আবার বাধা পাবে। এখানে বাধা পেয়েছে। আমরা কি করলাম? এইখানে আরেকটা রেজিস্ট্যান্স নিলাম। এখন কি হলো একটু দেখেন। আমি টেক্সট নিয়ে নিচ্ছি। আ এটা হচ্ছে উম ফার্স্ট ফ্লোর অ্যান্ড এটা মনে করেন সেকেন্ড ফ্লোর। ওকে? তো এটা হলো ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে কি হয়েছে? ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে আমাদের ফ্লোর এবং এটা হচ্ছে আমাদের ছাদ। এবং সেকেন্ড ফ্লোরে কি হয়েছে? সেকেন্ড ফ্লোরে এটা হচ্ছে আমাদের ফ্লোর আর এটা হচ্ছে আমাদের ছাদ। ক্লিয়ার? এখন মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে গিয়েছে, এখানে বাধা পেয়েছে। আমরা কি করেছি? এইখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছি। এখন মার্কেট এইখান থেকে নিচের দিকে নামছে। নিচে কি আছে? ফ্লোর আছে। কত পার্সেন্ট কাজ করবে? 50% ভেঙে দিয়েছে। ওকে ফাইন। ভেঙে কোন ফ্লোরে এসেছে? ফার্স্ট ফ্লোরে এসেছে। সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে এসেছে। ফার্স্ট ফ্লোরে নিচে কি আছে? আবারও ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোরের ফ্লোর আছে। এখানে বাধা পেয়েছে। ওকে ফাইন। বাধা তো পাবেই। কোথাও না কোথাও গিয়ে সব লেভেল তো আর ভেঙে যেতে পারবে না। একটা লেভেলে গিয়ে তো অবশ্যই বাধা পাবে, রাইট? এখানে বাধা পেয়েছে। যদি আমরা কোনো কনফার্মেশন পেয়ে যাই এখান থেকে, আমরা কি করব? এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিব। ক্লিয়ার? ওকে ফাইন। মার্কেট এখন কোথায় আছে? উপরের দিকে যাচ্ছে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। ক্লিয়ার? এখন মার্কেট এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটাকে কত পার্সেন্ট সম্মান দিতে পারে? 50% ভেঙেও দিতে পারে। কি হয়েছে? এখানে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? কত পার্সেন্ট চান্স ছিল? এই লেভেলটা কত পার্সেন্ট কাজ করবে? আপনাদের মনে আছে? আমি বারবার করে বলছি 50% কাজ করে। ভেঙেও দিতে পারে। আমরা কিন্তু জানি না। ভেঙে দিতে পারে। 50% কাজ করেছে। এখানে কি করেছে? ক্লোজিং দিয়েছে। ওকে ফাইন। এখন যদি আপনারা ডাউন এর জন্য কোনো কনফার্মেশন আপনারা পেয়ে যান, কোনো ক্যান্ডেল সাইকোলজি যদি এখানে চলে আসে, আমরা কি করতে পারবো? এখান থেকে ডাউন এর জন্য একটা ট্রেড নিতে পারবো। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এমন একটা প্যাটার্ন হয়েছে, উপরে কি আছে? উপরে হেড মাথা আছে এবং ২ সাইডে শোল্ডার কাঁধ আছে। ওকে ক্লিয়ার?
এখন এই পুরো প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারছি যে এইটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। সো এরকম প্যাটার্ন হলে কি হয়? এরকম প্যাটার্ন হলে মার্কেট তার নিচের লেভেলটাকে ভেঙে দেয়। আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায়। ওকে ফাইন, নিচের লেভেলটাকে ভেঙে দিয়েছে। এখন আমাদের কাজ কি? আমরা যেহেতু শিওর শট নেব, মার্কেট কি করবে? এখান থেকে আবার উপরের দিকে যাবে এবং এইখানে ক্লোজিং দিবে। যদি ক্লোজিং দেয়, যদি না দেয়, যদি উপরের দিকে চলে যায় আলাদা হিসাব। বাট যদি এইখানে ক্লোজিং দেয়, আপনি কি করতে পারবেন? 99% শিওর শট নিতে পারবেন ডাউনের জন্য। ক্লিয়ার? ওকে। এখন হচ্ছে আমাদের লাস্ট প্যাটার্ন, ইনভার্স হেড এন্ড শোল্ডার। ওকে, তো আমরা হেড এন্ড শোল্ডার দেখেছিলাম, বাট এইখানে কি হয়েছে? ইনভার্স যুক্ত হয়েছে। ইনভার্স যুক্ত হওয়ার কারণ কি? যেহেতু হেড এন্ড শোল্ডার ছিল কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড ছিল। আর এটা কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডের জন্যই এটার সাথে কি যুক্ত হয়েছে? ইনভার্স যুক্ত হয়েছে। যাতে আমরা বুঝতে পারি যে ইনভার্স নামের কারণে এটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মানে ইনভার্স, আর ইনভার্স মানে ডাউন ট্রেন্ড। কথা ক্লিয়ার? হেড এন্ড শোল্ডার্স আপ ট্রেন্ড, ইনভার্স হেড এন্ড শোল্ডার্স ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? আর কাজ, কাজ হচ্ছে সেম টু সেম। আপ ট্রেন্ডে হেড এন্ড শোল্ডার্স যেভাবে কাজ করেছে, ডাউন ট্রেন্ডেও ইনভার্স হেড এন্ড শোল্ডার ঠিক সেম টু সেম ভাবেই কাজ করবে। জাস্ট ডিফারেন্টটা হচ্ছে আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? ওকে ফাইন। মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড, সরি ডাউন ট্রেন্ড। এখানে কি পেয়েছে? বাধা পেয়েছে। আমরা এখানে কি করব? একটা সাপোর্ট লেভেল ড্র করব। ক্লিয়ার? এখন মার্কেট কি করছে? উপরের দিকে যাচ্ছে। এখানে বাধা পেয়েছে, আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল নেব। এখন কি হলো? আমাদের একটা সাপোর্ট হয়ে গেল, একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। এখন মার্কেট কোথায় নামবে? নিচের দিকে নামবে। কোথায় আসবে? সাপোর্টে আসবে। না হলে ভেঙে দিতে পারে। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। ওকে? তো মার্কেট লেভেলটাকে ভেঙে দিয়েছে। এইখানে এসে বাধা পেয়েছে। এখন আমরা কি করতে পারি? এইখানে আবার একটা লেভেল নিব, সাপোর্ট লেভেল নিব। ওকে? তো এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। আ আমি একটু লিখি। ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ওকে? তো ফার্স্ট ফ্লোরে আমাদের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ফ্লোর এবং এটা হচ্ছে আমাদের ছাদ। এবং সেকেন্ড ফ্লোরে এই ছাদটাই হয়ে যাবে ফ্লোর এবং এটা হবে ছাদ। ক্লিয়ার? আবার ধরেন থার্ড ফ্লোর হলো উপরের দিকে, থার্ড ফ্লোর হলো। থার্ড ফ্লোরে কি হবে? এই ছাদটাই আবার ফ্লোর হয়ে যাবে, এটা হয়ে যাবে ছাদ। ক্লিয়ার? ওকে, আমি এটা একটু কেটে দিই। ওকে। তো মার্কেট এখানে এসে বাধা পেয়েছিল। আমরা কি করেছিলাম? এইখানে একটা সাপোর্ট লেভেল নিয়েছিলাম। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। কোথায় যাবে? ছাদে যাবে। কত পার্সেন্ট কাজ করবে? 50% কাজ করবে। ভেঙে দিয়েছে। এখন সেকেন্ড ফ্লোরে গিয়েছে। সেকেন্ড ফ্লোরে কি আছে? উপরে ছাদ আছে। এই ছাদে এসে বাড়ি খেয়ে ক্লোজিং দিয়েছে। এখন যদি আমরা ডাউনের জন্য কোনো কনফার্মেশন পেয়ে যাই, আমরা কি করব? এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেব। এখন মার্কেট এখান থেকে নিচের দিকে নামছে। নিচে কি আছে? সাপোর্ট আছে। কত পার্সেন্ট কাজ করবে? 50% ভেঙেও দিতে পারে। বাট এখানে ক্লোজিং দিয়েছে। আমরা যদি এখানে কোনো কনফার্মেশন পেয়ে যাই, আমরা কি করব? এইখান থেকে আপের জন্য ট্রেড করব। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি এই প্যাটার্নের একটা মাথা আছে, ২ সাইডে ২ টা শোল্ডার আছে। ঠিক আছে? উল্টো। মানে কি? ডাউন ট্রেন্ড। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারস। পুরো প্যাটার্নটা দেখে আমরা কি বুঝতে পারছি? যে এইটা একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারস প্যাটার্ন। তো এরকম প্যাটার্ন হলে কি হবে? এরকম প্যাটার্ন হলে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে এবং এই লেভেলটাকে ভেঙে দিবে। ভেঙে দিয়েছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ওয়েট করা। কিসের জন্য ওয়েট করব? যেহেতু মার্কেট লেভেলটাকে ভেঙে দিয়েছে, এই লেভেলটাকে টাচ করার জন্য একবার হলেও নিচের দিকে নামবে। ওকে ফাইন, নিচের দিকে নেমেছে এবং ক্লোজিং দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এইখান থেকে 99% শিওর শট নিব আপের জন্য। ক্লিয়ার?
সো এই ৬টা প্যাটার্ন ছিল। এই ৬টা প্যাটার্নের ছবি আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের আজকের কাজ হচ্ছে এই প্যাটার্ন গুলো মার্কেটে কোথায়, কোথায় হচ্ছে, মার্কেটে কোথায়, কোথায় হচ্ছে আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। ক্লিয়ার? খুঁজে বের করবেন, শিওর শট নিবেন, প্র্যাকটিস করবেন। এই হচ্ছে আজকে আপনাদের কাজ। আর আগামীকাল, আগামীকাল রাত ৮টার সময় হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। ৭টা ৫০-এ আমি লিংক দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে? আপনারা সবাই জয়েন করবেন। তো আজকে অনেকে ডিপোজিট করেছে দেখলাম। আবার একজন মেসেজ দিয়েছিল যে বাইন্যান্স অ্যাকাউন্ট ২৪ ঘন্টার জন্য ডিসেবল করেছে। তো ভালো হয়েছে যে আজকে ডিসেবল করেছে। যদি আগামীকালকে করতো তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতেন। ২৪ ঘন্টার জন্য ডিসেবল করেছে। যদি এটা আগামীকালকে করতো তাহলে এখন ভাবেন, আপনি কিন্তু মিস করে ফেলতেন। যেই কারণে আমি আপনাদেরকে কি বলেছিলাম গতকালকে যে আজকের ভিতরে করে ফেলবেন। আপনার আপনি নতুন ইউজার, আপনার ভুল হতেই পারে স্বাভাবিক। তো এই যে ভুলটা হয়েছে আপনি কিন্তু বুঝে গিয়েছেন যে আপনার এই ভুলটা ছিল যে কারণে এই পানিশমেন্টটা আপনি পেয়েছেন। বাট এই ভুলটা যদি আপনি আগামীকালকে করতেন, আপনার পানিশমেন্ট তো হতোই। বাইনান্স আপনাকে পানিশমেন্ট দিত। সাথে, সাথে আপনার আরো বড় পানিশমেন্ট হতো যে আপনি ফ্রি সিগন্যালটাও মিস করে ফেলতেন, যেটা আপনার কপালে ছিল। এটাও আপনি মিস করে ফেললেন। সাথে ৳২,০০০ প্রফিটটাও মিস করে ফেললেন এবং আরো এক্সট্রা টাকা আপনার পকেট থেকে গেল ৳২,০০০ যদি আপনি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে চান। তো দেখেন আপনি কি রিস্কটা মানে কত বড় একটা লস আপনার হয়ে যেত যদি এটা আপনি আগামীকালকে করতে যেতেন। বাট কপাল ভালো ছিল যে আপনি আজকে করতে গিয়ে আপনি ভুলটা করে ফেলেছেন এবং আপনার কি হয়েছে? আপনি ভুলটা শুধরে ফেলেছেন এবং আগামীকালকে আপনি খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। তো ডিপোজিট করেছেন কারা, কারা? একটু হ্যান্ড রেইজ করেন। মেম্বার তো সবাই জয়েন করে নাই। সবাই রেকর্ড ক্লাস দেখে, আমি বুঝি না। রেকর্ড ক্লাস দেখে ভাই আপনার লাভ কি? আপনি লাইভে যেটা শিখতে পারবেন, রেকর্ড দেখে কি সেটা শিখতে পারবেন? ফাহিম আহমেদ, সিজিন হাসান, শুভ, বাইজিৎ সরকার, দীপাল ধার, রবিউল রাজু। আচ্ছা। তো আবার একজন মেসেজ দিয়েছে যে ভাইয়া বিকাশে ডিপোজিট করেছি $১০০ বাট এখনো এড হয় নাই। আমি বিকাশে ডিপোজিটের ক্ষেত্রে কি বলেছিলাম? যে ২৪ ঘন্টা পর্যন্ত লাগে। তো ওয়েট করতে থাকেন, ২৪ ঘন্টার ভেতরে অ্যাড হয়ে যাবে। যদি আপনি আগামীকালকে করতে যেতেন, যে আগামীকালকে আপনার ২৪ ঘন্টা লেগে যেত, তাহলে আপনার কপালটাও কিন্তু পোড়া। আপনারও কি হতো? ফ্রি সিগন্যালটা মিস হয়ে যেত। কে জানি মেসেজ দিয়েছিল আমার মনে নাই। গ্রুপে মেসেজটা দিয়েছিল। আমি পরে রিপ্লাই করেছি যে ২৪ ঘন্টার ভিতরে অ্যাড হয়ে যাবে। ফাইন্যান্স যারা করেছে দেখেন তাদের ব্যালেন্স কিন্তু অলরেডি এড হয়ে গিয়েছে। তো বাইন্যান্স তো আপনাদের লাগবেই। বাট আপাতত বাইন্যান্সে না বুঝলে আপনারা বিকাশের মাধ্যমে করেন। বাইন্যান্স যদি আপাতত না বুঝেন, আপনারা তাড়াহুড়ো না করে বিকাশের মাধ্যমে করে ফেলেন। ঠিক আছে? তাড়াহুড়োর কাজ কিন্তু ভালো না। আপনারা বিকাশের মাধ্যমে করে ফেলেন। ঠিক আছে? $১০০ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে গতকালকে যে প্রোমো কোডটা দিয়েছিলাম আপনাদেরকে, আ প্রোমো কোডটা মেবি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। এটা তো কডেক্স থেকে দিয়েছিল হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। ক্লিয়ার? তো এটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো $১০০ যারা ডিপোজিট করবে তাদেরকে কটেক্স 30% বোনাস দিবে। ঠিক আছে? আপনারা যখন $১০০ ডিপোজিট করবেন নিচের দিকে বা সাইডের দিকে একটু দেখবেন যে বোনাসের লিস্ট আছে। $১০০ এত পার্সেন্ট বোনাস, $60 এত পার্সেন্ট বোনাস, $২০০ এত পার্সেন্ট বোনাস, $৫০০ এত পার্সেন্ট বোনাস দিবে আপনাকে। তো $১০০ দিচ্ছে হচ্ছে 30%। হয়তো আপনি নিচে দেখতে পারবেন বা হয়তো আপনার সাইডে দেখতে পারবেন। তো 30% বোনাস যেহেতু লেখা আছে $১০০, আপনি কি করবেন? এখানে দেখবেন একটা বৃত্ত আছে। ওই বৃত্তটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওই বৃত্তটা ভরাট হয়ে গিয়েছে। যখন আপনার ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে $১৩০ এড হয়ে যাবে। আর $৬০ যারা করবে তারা মেবি ১২% পাবে। তারা এই কাজটা করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে $72 এড হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আগামীকাল ৭টা ৫০ এ লিংক দিব। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের টাইম জোন হচ্ছে UTC+6। আমি আগামীকাল গ্রুপে স্ক্রিনশটটা দিয়ে দেব। আপনারা প্রোফাইলে গিয়ে টাইম জোনটা UTC+6 করে ফেলবেন। UTC+6 এটা হচ্ছে বাংলাদেশী টাইম জোন। তো আপনার অ্যাকাউন্টে হয়তো সৌদি আরবের টাইম জোন থাকতে পারে, মালয়েশিয়ার টাইম থাকতে পারে, দুবাইয়ের টাইম থাকতে পারে, অন্যান্য রাষ্ট্রের টাইম থাকতে পারে। আবার অনেকে বাংলাদেশী টাইম জোনও করা থাকে। বাট যাদের অন্যান্য রাষ্ট্রের টাইম জোন করা আছে তারা বা এটা তো আপনি করেন না, এটা তো অ্যাকাউন্ট খোলার সময় হয়ে যায়। অটোমেটিকই এটা হয়ে যায়। তো আপনারা কি করবেন? টাইম জোনটাকে বাংলাদেশি টাইম জোন করবেন। ক্লিয়ার? যাদের বাংলাদেশি টাইম জোন করা আছে ওকে ফাইন। বাট যাদের করা নেই তারা করে ফেলবেন। এটা ১০ সেকেন্ডের কাজ। জাস্ট প্রোফাইলে যাবেন, টাইম জোনটা চেঞ্জ করবেন। আপনি ঘড়ির টাইম যেভাবে চেঞ্জ করেন, আপনি টাইম জোনটা ঠিক সেভাবে চেঞ্জ করবেন। ঘড়ির টাইম চেঞ্জ করতে যতটা কষ্টকর, অনেক কিছু টাইম নিয়ে আসতে হয়। তারপর ঘন্টা,
তারপর হচ্ছে মিনিট, এখানে কিছুই সিলেক্ট করতে হবে না। আপনি জাস্ট টাইম জোনে ক্লিক করবেন, UTC+6 একটু নিচের দিকে যাবেন, দেখবেন UTC+6 লেখা আছে। আপনি UTC+6 টা সিলেক্ট করবেন, আপনার অ্যাকাউন্ট এড হয়ে যাবে, UTC+6 হয়ে যাবে। তখন কি হবে? তখন আমার যে কডেক্স অ্যাকাউন্ট, আমার যে প্যাটার্নটা হুবহু সেম টু সেম প্যাটার্ন আপনার ওইখানে শো করবে। তখন আপনি আমার সাথে ট্রেড করতে পারবেন। কথা ক্লিয়ার? তো যাদের এখনো ডিপোজিট বাকি আছে, তো আমি বলবো যে ট্রাই করবেন আজকে রাতের ভিতরে করে ফেলার। কজ আজকে রাতের ভিতরে করে ফেললে আপনার হাতে তার পুরো সময় থাকবে হচ্ছে 22 ঘন্টার মতো, 22 ঘন্টা অথবা 20 ঘন্টার মতো আপনার হাতে সময় থাকবে। এর ভিতরে ব্যালেন্সটা এড হয়ে যাবে। বাট সকালে উঠে যদি করতে যান, 24 ঘন্টা তো আপনার হাতে নাই। সকালে উঠে করতে গেলে আপনি সর্বোচ্চ 10 থেকে 8 ঘন্টা সময় থাকবে আপনার হাতে। যদি আপনি 10% এর ভিতরে পড়ে যান, সেক্ষেত্রে আপনার হয়তো ব্যালেন্সটা আপনি মিস করতে পারেন যদি ব্যালেন্স এর ভিতরে এড না হয়। বাট এড হয়ে যাবে। 10% এর ক্ষেত্রে এরকম হয়, 90% এর ক্ষেত্রে এড হয়ে যায়। তো আপনি যদি আপনি মনে করেন যে আপনি 10% এর কাতারে পড়ে গিয়েছেন, তখন আপনার কি হবে? তখন আপনি মিস করবেন। তো মিস যেন না করেন, সেক্ষেত্রে বলছি রাতের ভিতরে যদি সুযোগ হয়, তাহলে রাতের ভিতরেই ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন এবং আগামীকাল 7:50 এ আপনি ফ্রি সিগন্যালে জয়েন হয়ে যাবেন। তো যেহেতু আমার হাতে সময় আছে, 10 মিনিট আমি সময় দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু হ্যান্ড রাইজ করেন। কারো কোনো কোয়েশ্চেন? রবিউল রাজু। ওকে, মাইকটা অন করছি। রবিউল রাজু, আপনার মাইকটা অন হবে, বাকি সবার মাইকটা একটু অফ থাকবে। ওকে? হ্যাঁ, রবিউল রাজু। জি ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আপনার আসসালাম। ক্লাসটা শুনছিলাম, অনেকক্ষণ থেকে ভালো লাগতেছিল আসলে। চেষ্টা করছি আপনার সাথে থাকার জন্য, চেষ্টা করবো থাকার জন্য। তবে ভাইয়া, যদি কালকে 7:30টায় মানে 7:50 না হয়, আরেকটু পরে হলে কি করা যায় কিনা? আর একটু পর বলতে কয়টা? 8:30? আহ, সবাই কি 8:30টার দিকে জয়েন হতে পারবেন? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম? 8:30টার দিকে করতে পারবেন? ভাইয়া, হ্যাঁ, বলেন। ভাইয়া, এই যে টাইমে ক্লাসটা নিচ্ছেন, এই টাইমে নিলে কি সমস্যা হবে? এই টাইমে তো মার্কেট, রিয়েল মার্কেট ক্লোজিং হয়ে যায়। এই টাইমে তো মার্কেট ভোলাটাইল থাকে, খুবই বাজে অবস্থা থাকে। আহ, তাহলে 9টা, 8টা, 9টা? ঠিক আছে ভাইয়া, 9টা করে দেন। আচ্ছা, 9টা নাইমা, করে 9টা করে দিব। 9টাই করে দেন। হ্যাঁ, 9টা করে দেন। আচ্ছা, আগামীকালকে না হয় 9টা করে দিলাম, বাট ফ্রি কম্পাউন্ডিং এর সময় আপনারা টাইম মিলাতে পারবেন তো? 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। পারবো, প্রবলেম হবে আচ্ছা, না। ওকে, গুড। হ্যালো নাইম আচ্ছা ভাই। ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ, দীপাল ধর। হ্যাঁ, হ্যাঁ, দীপাল ধর। হ্যাঁ, আমি বলি ভাইয়া, এখানে আমি একটা জিনিস মানে আজকে গ্রুপে যেই মেসেজগুলো দেখলাম, অনেকেরই রিচার্জে প্রবলেম হচ্ছে বা রিচার্জ করেছে অ্যাড হচ্ছে না, বা এরকম অনেক মেম্বার আছে, ওরা টাকা কিন্তু ইনভেস্ট করে ফেলেছে কিন্তু তারা টাকাটা ডলারগুলো পাচ্ছে না। সেক্ষেত্রে যদি কারো এরকম সমস্যা হয়ে যায় যে ওই সময়ের একজনের ভিতরে অ্যাকাউন্টে ডলারটা ঢুকে নাই, তাদেরকে একজনের আরেকটা হয়েছে। সুযোগ দেওয়া উচিত। না, আমি একজনের সেটাই হয়েছে। বলছি। হ্যাঁ ভাই, আগামীকালকের আমি আগামীকালকের ভিতরে হয়ে যাবে। আচ্ছা, এই প্রবলেমটা হয়েছে জাস্ট একজনের। ওনার নামটা হচ্ছে আহ ইলিয়াস রাব্বি। আচ্ছা, ইলিয়াস রাব্বি কি আছে এখানে? ইলিয়াস রাব্বি, হ্যাঁ, ইলিয়াস আছে তো? ইলিয়াস, আপনার মাইকটা একটু অন করেন। হ্যালো নাইম ভাই। একটু ওয়েট। আচ্ছা, ইলিয়াস, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? দেখেন কি একটা অবস্থা, কত বড় ফাউল। আমি এটাকে বলতেছি মাইকটা অন করতে, মাইকটা অন করতে, অথচ কিন্তু প্রবলেমটা তারই। সে শেয়ার করবে না, সে মাইকটা অন অফ করে বসবে। আচ্ছা, প্রন্ত, তাহলে আমি আপনাকে কোনো প্রকার সহযোগিতা করবো না, ইলিয়াস। ভাই, আপনার কথাগুলো আসতেছে না মনে হয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনি? আমার কথা কি না, একটু প্রবলেম হচ্ছে মনে হয়। ভাই, আমি শুনতে আপনার পাচ্ছি ভয়েসটা ঠিকই। আস্তে আস্তে আসতেছে। আহ, এখন কি ক্লিয়ার আছে? জি জি, নাও এখন ক্লিয়ার, ক্লিয়ার আছে। নাও ক্লিয়ার, নাও ক্লিয়ার। আচ্ছা, আমি এখন আমি ইলিয়াসকে বলছি যে ইলিয়াস, আপনার মাইকটা একটু অন করেন। যেহেতু প্রবলেমটা আপনার হয়েছে, আপনার মাইকটা একটু অন করেন।
ইলিয়াস ভাইয়া ওনাকে ইলিয়াস একটু বলে দেন। হ্যান্ড রাইজ করে বলে- আছে কিন্তু ভিডিও অন করছে উনি। আমি বলেছি মানে উনি মাইক অন বুঝতেছে না, করতে, উনি ভিডিও অন করেছে। বুঝতে পারতেছে না ভাই, আপনি একটু বলে দেন মাইক্রোফোনটা কিভাবে আনমিউট করতে হয়, আপনি তাহলে পারবে। ভিডিওর পাশেই দেখেন একটা মাইক্রোফোন অপশন আছে, আপনি ওইখানে একটু ক্লিক করেন তাহলে অন হয়ে যাবে। সেম ভাবে যেভাবে আপনি ভিডিও অন করছেন সেম ভাবে মাইক্রোফোনটা অন করেন। সাইডে দেখেন, সাইডে দেখেন একটা মাইকের অপশন আছে। আচ্ছা বাদ দেন, উনি বুঝতে পারবেন। আচ্ছা প্রান্ত। হ্যাঁ নাইম ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাই আপনাদের কি পরবর্তী কোনো ব্যাচ হবে? আমার দুইটা ফ্রেন্ড বলছে ইয়া করবে। পরবর্তী কোনো ব্যাচ হবে কিনা এটা আমি বলতে পারছি না, বাট লেট হতে পারে। তো যখন আসবে তখন জয়েন করতে পারবে। হুম। আচ্ছা তাহলে ভাই আমিও তো এই সেম একই সমস্যায় পড়ছি, তাহলে এখন কি করবো? প্রশ্ন ছিল। একটু ওয়েট, আমি প্রান্ত শেষ করি। হ্যাঁ প্রান্ত কি বলছেন বুঝি নাই। হ্যাঁ নাইম ভাই, হ্যাঁ আমি ওই সেম ইয়ার সাথে ইয়া করতেছি, এখন আমার ইয়ে করতেছে, তাহলে কিভাবে কি করা যায় এখন? আপনি কি অ্যাকাউন্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ ডিপোজিট করেছে। করেছেন? কি? ডিপোজিট করছেন? হ্যাঁ ভাই। তাহলে তো হয়েছে আর কি। আগামীকাল যে ফ্রি সিগন্যাল হবে 7:50-এ, তারপর হচ্ছে আপনি কি করবেন? কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যাবেন। হুম। ভাই তাহলে কি এটা নেক্সট আমি যেটার জন্য বলতেছি, এখন আমি নেক্সট কোনো ব্যাচ হবে না হলে আমার দুই ফ্রেন্ড বলছে ওরাও ভর্তি হবে এখানে। যখন হবে তখন জানানো হবে, যখন হবে তখন জানানো হবে। লেট আচ্ছা হবে, লেট হবে। তো তারা নাইম ভাই, আমার একটি প্রশ্ন ছিল। তারা মেসেজ করে রাখতে বলুন আমাদের থ্যাংক ইউ। পেজে, যখন হবে তারা হ্যালো, করে দেব। ওয়ালাইকুম। নাইম ভাই, হ্যাঁ ইলিয়াস, এখন তার মাইকটা অন হয়েছে। হ্যাঁ ইলিয়াস। জি ভাইয়া, আমি আজকে কিছুক্ষণ আগে বিকাশে আমি নরমালি এর আগে করছি, কিন্তু কেন যে এরকম হলো বুঝলাম না। আচ্ছা আপনার ব্যর্থ হয়েছে বলছে আর কি। আচ্ছা রিজেক্ট করেছে। হ্যাঁ, রিজেক্ট করেছে। আচ্ছা এর আগে যতবার করেছিলেন কি বিকাশ থেকে করেছিলেন? না ভাই, হ্যাঁ বিকাশ থেকে করছি, এর আগে করছি, কিন্তু এর এটা তো আগে কি নতুন অ্যাকাউন্ট। এর আগে যতবার করেছেন ততবারই অ্যাড হয়েছে? না, এর আগে যতবার করছি তো অন্য অ্যাকাউন্টে করছি, অ্যাড হয়েছে, অ্যাড হয়েছে কিন্তু মানে সাথে সাথে অ্যাড হয়েছে নাকি একটু লেট করে বা সাথে ৫ সাথে মিনিট অ্যাড হয়েছে। সাথে সাথে অ্যাড হয়ে সাথে গেছে? সাথে, আচ্ছা জি জি তো আজকে যেটা করেছেন এটা একটু রিজেক্ট হয়ে গেছে, রাইট? জি। আজকের এটা তো নতুন অ্যাকাউন্ট ভাইয়া, আপনার রেফারেন্সে। আচ্ছা সমস্যা নেই। আপনি একটা কাজ করবেন। একটা আপিল জি। করে দিবেন। কটেক্সে গিয়ে একটা আপিল করে দিবেন। ২৪ ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। ঠিক আছে? তো তো ভাইয়া আমি মানে ওনাদের সাপোর্টে হ্যাঁ, আমি মেসেজ করছি, হ্যাঁ। এখন সাপোর্টে কি মেসেজ হবে করার বুঝতে পারছি না। সাপোর্টে মেসেজ করার পর আপনাকে কি রিপ্লাই দিয়েছে? রিপ্লাই তো এখনো দেয় নাই, অনেকক্ষণ না, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। আচ্ছা, আপনি আমাকে একটু নক করেন ইনবক্সে। আমি আপনাকে একটা টেক্সট দিয়ে দিচ্ছি। এই টেক্সটটা জি আপনি একটা কাজ করবেন, তাদের সাপোর্টে মেসেজ করে দিবেন। ঠিক আছে? আ আমি জি কিন্তু টেক্সটটা দিয়ে দিচ্ছি। সাথে সাথে আপনার আচ্ছা নাইম ভাই, কিছুক্ষণের ভিতরে আপনার ডলারটা এড হয়ে যাবে। ক্লিয়ার? নাইম ভাই জি একটা কোশ্চেন ছিল। ক্লিয়ার? ওকে, ইটস ফ্রি। জি নাইম ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা কোনোভাবে ভেরিফাই হচ্ছে না, তো আমি বিকাশের মাধ্যমে আপনার সাথে যাবতীয় ট্রানজাকশন করতে পারবো কিনা? বিকাশের মাধ্যমে হ্যাঁ করা যাবে। জি। সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমি কম্পাউন্ডিং গ্রুপে, যখন আমার কম্পাউন্ডিং চলতে থাকবে, তো ওই মুহূর্তে কি আমি ধরেন 50% টাকা তো আমার দিতে হচ্ছে না, যেহেতু আমি আপনার রেফারেল আইডি খুলেছি, হুম। কিন্তু আপনাদের ক্লাসের যে পেমেন্টটা, এই ক্লাসের পেমেন্টটা আমি দিয়ে গেলাম, আর তখন আমার ওখানে যে ব্যালেন্সটা থাকবে ওটা কি আমি ওখান থেকে তুলতে পারবো কিনা কম্পাউন্ডিং শেষ হওয়ার আগ পর্যন্ত? কম্পাউন্ডিং শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি তুলতে পারবেন। পারবেন না বিষয়টা হচ্ছে এমন না। আপনার একটা স্টপ লস থাকবে যে আপনার আজকে এত টাকা লস। ধরেন আমরা একদিনে লস ধরেছিলাম কত? 50,000। ক্লিয়ার? 50,000 আমরা লস ধরেছিলাম। তখন আমরা কি জি। করব? আমাদের ব্যালেন্সে ধরেন যে ৩ লক্ষ টাকা আছে। আমরা কি করব? ৫০,০০০ রেখে বাকি ২.৫ লক্ষ টাকা আমরা তুলে ফেলব। ক্লিয়ার? আমাদের আচ্ছা। স্টপ লসের অ্যামাউন্টটা রেখে ধরেন আজকে আমাদের প্রফিট হয়েছে ১ লাখ টাকা, আমাদের ব্যালেন্স ছিল ৫০,০০০ টাকা। আমরা কি করব? ১ লাখ টাকা যেটা প্রফিটের ব্যালেন্স সেটা আমরা উইথড্র করে ফেলবো এবং যেটা ৫০,০০০ টাকা আমাদের মেইন যেটা আছে, যেটা দিয়ে আমরা ট্রেড করব লসের অ্যামাউন্ট, সেটা লসও যেতে পারে। লস ধরে রাখছিলাম ২০ টাকা লস। এটা আমরা রেখে দিব। আর আমাদের প্রফিটের টাকা ১ লাখ টাকা বা ২ লাখ টাকা যেটা আমাদের প্রফিট হবে সেটা আমরা উইথড্র করে ফেলবো। ক্লিয়ার? ওকে। নাইম ভাই, ভাইয়া,
হ্যাঁ ভাইয়া আমি ইলিয়াস বলতেছিলাম। হ্যাঁ ইলিয়াস, ভাইয়া কি টিক্স যেন বললেন কি? আমি আপনাকে একটা মেসেজ লিখে দিব, এই মেসেজটা আপনি সাপোর্টে করে দিবেন, হয়ে যাবে। ক্লিয়ার? জি জি জি, ঠিক আছে। ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম, আমার একটা কথা ছিল। ওয়ালাইকুম হ্যালো, সালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কথাটা হচ্ছে আমি বাইন্যান্সে অ্যাকাউন্ট করেছি প্লাস ভেরিফাইও করেছি, কিন্তু আজকে হচ্ছে বাইন্যান্সে ডলার অ্যাড করার সময় আমার হচ্ছে আর কি বাইন্যান্স অ্যাকাউন্ট আগে লগ আউট করেছিলাম, পরে লগ ইন করতে পারছিলাম না, অনেক প্রবলেম হচ্ছিল। পরে লগ ইন করেছি, তারপরে হচ্ছে এখন P2P হচ্ছে ডলার অ্যাড করতে হয় না, ওইখানে আর কি রেস্ট্রিকশন পড়ে গেছে যে 24 ঘন্টার আগে হবে না। এখন হ্যাঁ আমি সমস্যা তাহলে নেই, কিভাবে আগামীকালকে করে করবো? ফেলবেন, আগামীকালকে। এরকম ভুল হয় নতুনদের জন্য, ফার্স্ট টাইম এই ভুলগুলো হয়, সেই জন্য আমি গতকালকে বলেছিলাম যদি আপনার নাইম ভাই, একটু হ্যালো। এখন হয়ে যায় আপনার সময় পাবেন। আজকে ট্রাই করেছিলাম বিকেল 4:30টার সময়, তাহলে 24 ঘন্টা হলে তো কালকে বিকেল 4:30, যদি কালকে ক্লাসের আগে অ্যাড করতে না পারি, বা যদি আপনি আমাকে আমি হচ্ছে আপনাকে বিকাশে পেমেন্ট করে দিলে আপনার বাইন্যান্স থেকে যদি আমার কুয়াটেক্সে না ডলার অ্যাড করে দেন, এভাবে বা করা এরকম যায় না, করা যাবে? এভাবে করা যায় না। যেহেতু যদি আপনার অ্যাকাউন্টটা ওকে হয়ে যায়, আপনার আর আপনার ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে না? না ভাইয়া, কথা আসতেছে না আপনার। আচ্ছা আমি বুঝতে পারছি না, নেট প্রবলেম নাকি? এখন ক্লিয়ার আছে? হ্যাঁ এখন ক্লিয়ার, এখন সাউন্ড ক্লিয়ার, আসতেছে না। আচ্ছা আচ্ছা ওকে। এখন আসসালামু ক্লিয়ার। আলাইকুম একটু ভাই, wait, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। একটু ওয়েট আমি যে বলছিলাম আমার ব্যাটারি লো হয়ে গেছে, একটু ওয়েট। এই জন্য এতক্ষণ তো আমি খেয়ালই করি নাই। আচ্ছা যেটা বলছিলাম, যেহেতু আপনার 4:30টার দিকে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করেছে, তো আগামীকাল 4:30টার সময় অ্যাকাউন্টটা আগামীকাল আমি বুঝতে পারছি না, আমার নেট প্রবলেম। সাউন্ড আবারও চলে গেছে। এখানে সাউন্ড ক্লিয়ার আসতেছে না, আমি এখন ক্লিয়ার আছে? হ্যালো না এখনো। হ্যালো হ্যাঁ কথা বলেন, দেখি ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ক্লিয়ার বলেন। আচ্ছা যেহেতু আবার চলে গেছে। আচ্ছা একটু ওয়েট, আমি একটু দেখে নিই, একটু ওয়েট 2 মিনিট। মাইক্রোফোনের প্রবলেম নাকি ভাইয়া? এরকম একটু এখন আসতেছে আবার সাউন্ড। আসসালামু আলাইকুম। আমার হ্যালো হ্যালো, কথা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, আচ্ছা আপনার কথা আচ্ছা স্পষ্ট বলেন। করে। আচ্ছা আচ্ছা ওকে ওকে। যেহেতু আপনার অ্যাকাউন্ট 4:30টার সময় রেস্ট্রিকশন করেছে, আপনি কি করবেন? আগামীকাল 4:30টার সময় আপনি P2P তে যাবেন, P2P তে গিয়ে আপনি ডলারটা কিনবেন। আপনার ডলার কিনতে সর্বোচ্চ টাইম লাগবে 5 মিনিট, আর করতে আপনার সর্বোচ্চ টাইম খালি গায়ে কেন? ক্লিয়ার? তো আপনি যখন বাইন্যান্সের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ফেলতে পারবেন। ক্লিয়ার? সাউন্ড বারবার চলে যাচ্ছে। আচ্ছা ভাই সমস্যা শোনা নেই। যাচ্ছে না। তো একটা কাজ করবেন, আমি বুঝতে পারছি না, হয়তো মাইক্রোফোনে বা হয়তো কোনো প্রবলেম হয়েছে। আমার লাস্টের যে অংশটা আমার রেকর্ডিং হয়েছে, রাইট? তো আপনি কি করবেন? রেকর্ডিং নেবেন। রেকর্ডিং ক্লাস দেখে নিব। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং একটু দেখে দিবেন। যদি আপনার আচ্ছা মাইক্রোফোনটা ঠিক হয়েছে, তবু আর যেতে পারে। আমার কথা কি এখন ক্লিয়ার আসছে না? আমি কি আরেকবার ভাই আমি কথা ক্লিয়ার বোঝা যায় না ভাইয়া। মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসছে না। আচ্ছা ওকে, আমি মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনারা একটু কাজ করবেন, এই যে সেমেখা আপনি একটা কাজ করবেন, আমি লাস্টের যে অংশটা এই 5 মিনিটটা আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে? আমি 2-3 বার বলে দিয়েছি অলরেডি, আপনি এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আপনি কি আমাদের আচ্ছা ফ্রি সিগন্যাল গ্রুপ অ্যাড আছেন? ফ্রি সিগন্যাল গ্রুপে কি অ্যাড আছেন আপনি? সেমেখা, আপনাকে জিজ্ঞাসা, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি যে আপনি কি আমাদের ফ্রি জি 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 বুঝতে ওনাকে আমি কি বলছি উনি কি বলতেছেন? হ্যালো সেমেখা, আমি জিজ্ঞাসা ভাইয়া করেছি আপনার যে আপনি কি আমাদের ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড আছেন? ফ্রি সিগন্যাল
জি জি, ফ্রি ভাইয়া সিগন্যাল গ্রুপে অ্যাড আছি, দুইটার মধ্যেই আছি। আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা, মিটিংটা ওই গ্রুপে হচ্ছে আমার নাম আইডির নাম হচ্ছে জান্নাত, ও, হোয়াটসঅ্যাপে আইডির নাম হচ্ছে জান্নাত, একটা বাচ্চার পিক দেওয়া। ও, আচ্ছা, ওকে, সমস্যা নেই। আমি মিটিং আপনাকে ইনবক্স করেছি, মেসেজও দিয়েছি। আচ্ছা, ওকে, ওকে। তো আমি মিটিংটা এখানে ভাই একটা কথা বলার ছিল। ক্লোজ করে দিচ্ছি। আপনি ভিডিও রেকর্ডিংটা দেখে নেন। আর আমি ছবিগুলো আচ্ছা ওকে, আপনার ঠিক আছে। ভাইয়া শুনেন হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, দীপা, তাহলে কালকে ক্লাসটা কখন শুরু হচ্ছে? সব 8টায় শুরু হচ্ছে না 9টায় শুরু হচ্ছে? 9টার দিকে দিব নাকি? হ্যাঁ, 9টায় দিয়ে দেন। সবাই কি বলেন, 9টায় দিয়ে দিবে? 9টায় সমস্যা হবে না। ঠিক জি আছে জি, তাহলে 9টায় ভাইয়া, সমস্যা হবে না। তাহলে 9টায় 9টায় সমস্যা দিয়ে হবে দেন না। ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে আচ্ছা 9টায় দিলে ওকে, সমস্যা নেই। ওকে, ওকে, ওকে 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 ভাইয়া, তাহলে ক্লোজ করে দেন। ওকে। আগামীকাল 9টার দিকে আমি নাইম ভাই দাঁড়ান, নাইম ভাই, হ্যালো। ভাইয়া আমার ইয়েটা মেসেজটা দিয়েন প্লিজ গ্রুপে। জি ভাইয়া।